ইংলোপিডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ট্রান্সলেশন করব। এর আগেও আমি ট্রান্সলেশনের ক্লাস করিয়েছিলাম, তারপরেও দেখতে পাচ্ছি অনেক কিছু সমস্যা রয়েছে। তো সেই জন্য একদম বেসিক থেকেই ভাবছি আপনাদেরকে দেখালে সুবিধা হবে, সেটা ভেবেই আমি আবার একদম বেসিক থেকে শুরু করেছি। তো দেখুন, আমি কিছু জিনিস লিখে রেখেছি। তো বিষয়টা হচ্ছে কি, আমরা কি জিনিস ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা তিনটে জিনিসকে ফলো করলে আমাদের কিন্তু হয়ে যাবে। একটা হচ্ছে ডি মেথড, টাইম আর সেন্স। আমি এটাকে পরবর্তীতে আলোচনা করবো। জাস্ট আজকে আমি সেন্টেন্সের একদম বেসিক স্ট্রাকচারটা কিভাবে শুরু করা যেতে পারে আমি সেটা নিয়ে আলোচনা করব। ধরুন একটা যদি আমি উদাহরণ দিই, যে রাহুল আমাকে একটি চিঠি দিয়েছিল। তো এই ডি মেথডের বিষয়টা কি, যেটা আমি বলেছিলাম আগে আপনাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে বোঝাচ্ছিলাম, তারপরে আপনাদের খুব সমস্যা হচ্ছিল, সেই জন্য আমি জাস্ট এই মেথডটাকে বললে আপনারা খুব সহজে ধরতে পারবেন। এখন ডিটা কি, জাস্ট এই ডিটাকে লিখলাম, এই দিয়ে আমি এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছি, তারপরে এরকম আসবে। তার মানে কি, প্রথম এখান থেকে শুরু হবে, যে এখান থেকে শুরু হচ্ছে, তো এখান থেকে শুরু করবো, তবে কোথায় গেলো একদম সোজা এই শেষে দিয়েছিল, এটাকে ধরলাম। তাহলে কে প্রথমে কে আছে, রাহুল, লিখে দিলাম রাহুল। তারপরে কি আছে, যে দিয়েছিল, দিয়েছিল ইংলিশ গেভ। কখন গিভ গেভ কিভাবে হচ্ছে, এগুলো আমরা এই টাইম সেন্সের ক্ষেত্রে আমরা সেগুলো পেয়ে যাবো, সেটা আমরা আলোচনা করবো। আজকে আমি জাস্ট এটাকে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করছি। গেভ কি দিয়েছিল, এইবার আমরা উল্টো করে হাঁটতে শুরু করি। কি আছে, দিয়েছিল কি, একটি চিঠি, একটি চিঠি দিয়েছিল। তো আমরা লিখে দিলাম এ লেটার, এ লেটার, এল ই টি টি ই আর, লেটার। এবার কি দিয়েছিল, আমাকে, তাহলে কি হবে, টু মি। তাহলে আমরা কি দেখে নিলাম, যে এখানে টু মি যেহেতু আমাকে রয়েছে, দিয়েছে। এবার এই যে প্রিপোজিশনটা আছে, এটা আমরা আস্তে আস্তে স্ট্রাকচারগুলো করলে, প্র্যাকটিস করলে বুঝতে পারবো। বা অনেকে কেউ লিখতে পারেন রাহুল গেভ মি এ লেটার, সেটাও হয়, সেটাও করতে পারেন, যেটা আপনাদের খুশি। অন্তত শুরুটা করি, তারপরে বাকি বাক্যগুলো দেখা যাবে। 2, আমি গতকাল বসকে, মানে যিনি অফিসার রয়েছে সে, আমি বস বললাম, আপনার তো বসই বলে থাকি, সেইভাবেই বস বলে লিখছি। আমি গতকাল বসকে ইমেইল টি পাঠিয়েছিলাম। দেখুন, ডি মেথড কি, শুরু, এখান থেকে শুরু করতে হবে, করি। এখানে কি হবে, আয়, কোথায় চলে যেতে বলেছে, একদম শেষে। শেষে কি আছে, পাঠিয়েছিল, মানে পাঠিয়েছিলাম, পাঠিয়েছিলাম ইংলিশ কি, সেন্ট, আই সেন্ট। এবার কি হবে, উল্টো করে হাঁটতে শুরু করি। ইমেল, ইমেল, ইমেলটি পাঠিয়েছিলাম, তাহলে টি আছে, তাহলে দা ইমেল, দা ইমেল। কাকে পাঠিয়েছিলাম, বসকে। দেখুন, বস হচ্ছে গিয়ে বস, কি আছে যেহেতু, এই কাউকে কিছু দেওয়া বোঝালে কি হবে, টু, টু দ্য বস, টু দ্য বস। কবে দিয়েছিলাম, গতকাল দিয়েছিলাম, লাস্ট ডে। তাহলে বোঝা গেল। তাহলে আমি আরেকটা বাক্য দিচ্ছি, কি হবে আপনারা কমেন্টে জানাবেন, যে অরুণ আগামী কাল তার বাবার সাথে
তার বাবার সাথে, সাথে যেহেতু আছে আমরা জানি সবাই, সাথে ইংলিশ কি হয়, উইথ আমি বলেও দিলাম, যদি কারো সমস্যা হয় তাহলে উইথ লিখে দেবো সাথের জন্য। আগামীকাল তার বাবার সাথে বাসে করে দীঘা যাবে। তো এই আমাদের যে ডি মেথড রয়েছে এটাকে ফলো করে আমরা কিন্তু সহজে কিন্তু করে দিতে পারবো। তো কীভাবে উত্তরটা জানিয়ে দেবেন। তো আমরা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।